হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজকেও আর একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। এটি একটি বিকেলের নাস্তার রেসিপি। তোমরা দেখতে থাকো। আমি এখানে প্রথমে বানানোর জন্য 3টে আলু নিয়েছি। আলুগুলোকে এবার ঝুরি করে কেটে নেব। এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে তারপর হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, যেন আলুগুলো নরম হয়ে যায়। তাহলে ভাজার সময় এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এবার আমি এখানে অল্প রসুন কুচি, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো দিয়ে আমি আলুর সাথে মিশিয়ে নেব। তার আগে আমি আলুগুলো থেকে জলটা নিংড়ে বের করে নেব। আলুতে কিন্তু জল থাকলে পকোড়াটা একটু ভালো হবে না। আমি দেখো কিভাবে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। তোমরা ঠিক এভাবে বের করে নেবে। এভাবে আমি সম্পূর্ণ আলুটা চেপে চেপে রসটা বের করে নেব। এবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু চালের গুঁড়ো, এবার আমি ভালোভাবে একটা মাখিয়ে নেব। বেশি ডলে ডলে মাখা যাবে না, এভাবে আলতোভাবে মাখতে হবে, তাহলে কিন্তু পকোড়াটা ভালো হবে না। দেখতে থাকো তোমরা আমি কিভাবে পকোড়াটা মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে গোল গোল শেপ করে নেব। গোল গোল শেপ করে আমি এটা তেলের ওপর দিয়ে দেব। দেখো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি মিডিয়াম টু লো হাই ভাজবো, তাহলে এটা ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে। তা না হলে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু মুচমুচে লাগবে না। আমি উল্টে নিচ্ছি এবার। এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো ভাজা প্রায় হয়ে গেছে। এভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, খুব মুচমুচে হয়েছে। এটা তোমরা বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারো এবং কি নিরামিষ বা ডালের সাথে পরিবেশন করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই।